আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজ বলে হেতেরাম, হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, ঐতিহ্যবাহী পুরুষোত্তমপুর ব্যাপারী বাড়ি ঈদগাহ কমিটির সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে খালাকাল ইনসানা আল্লামাহুল কথা বলা শিখিয়েছেন। আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে, যিনি মেহেরবানি করে আমাদেরকে পথ দেখার জন্যে দুটো চোখ, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা, কথায় স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো তৈরি করে দিয়েছেন। আসুন আমরা শুরুতে একবার সেই মহান রবের, মহান মালিকের শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনন্তকাল ধরে বলা হচ্ছে। যুগে যুগে হাজারাত আম্বিয়ায়ে কেরাম বিভিন্ন সময় দুনিয়ার বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। সকল নবীর দাওয়াতের একটাই কেন্দ্রবিন্দু ছিল, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন
আযীম। সব নবীর দাওয়াত কিন্তু এটা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মালিক, কোনো খালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা অন্য কেউ আছে? তাহলে আমাদের জীবনের সব কিছু নির্ভেজাল, নিরঙ্কুশ মালিক এবং নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক একজন। সেই মহান সত্তার পরিচয় হলো ইনিল হুকম ইল্লা লিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি। কথা বললে তো বলে শেষ করা যাবে না। আর এই যুগের বর্তমান সময়ের সবচাইতে বার্নিং ইস্যু যেটা আলোচিত বিষয়, সেটা হলো নেশা। এর আগেও আপনারা শুনেছেন। ভাই বয়স তো হয়েছে, বর্তমানে 82 শেষ, 83-তে যাচ্ছি। আর আমার রায়পুর বড় মসজিদ থেকে শুরু করে আজ পর্যন্ত এই ময়দানে আমার পদচারণা, কথা বলা বর্তমানে 56 বছর, অর্ধ শতাব্দীরও আরো বেশি। তো বয়স বলে কথা, সেই ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমল দেখেছি, বাংলাদেশের অর্ধ শতাব্দী এটাও দেখছি। অতিল কালা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। কিছু যুবক তরুণ আজকে তারা কেন যে বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইচ্ছা করে নিজদেরকে শেষ করে দিচ্ছে, আমি এটার কারণ খুঁজে পাই না। আমার এলাকার নাম করা একাধিক যুবক, তারা মদ খেত, নেশা করত, তারা একজনও 40 বছর বয়স পার করতে পারেনি, তার আগেই মরে গেছে। পয়সা খরচ করলা তুমি, টাকা খরচ করলা তুমি, আর তোমার নিজের এই মদ, নেশা, ইয়াবা, হিরোইন, পপি, গাঁজা, ফেন্সিডিল এগুলো খেয়ে খেয়ে তোমার হার্ট, তোমার বাল্ব, তোমার লিভার, তোমার কিডনি, তোমার প্রোস্টেট গ্ল্যান্ড, প্রত্যেকটা মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ যেটা আল্লাহ তোমাকে, আমাকে, আমাদেরকে দিয়েছেন, এই নেশাগুলো খেলে এই অঙ্গগুলো নিউট্রাল হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এই অঙ্গগুলো মরে যায়, তারপরে বাইরের মানুষটাও মরে যায়। পয়সা খরচ করে মরার জোগাড়, এটা করা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হবে নাকি? তাইলে নেশা তো করো না, তোমরা তোমাদের অকালে মৃত্যু। এরপরে আসেন, আজকে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাই দেখি যে যত মাহফিল যতখানে হচ্ছে, মাহফিলের প্রচারে, প্রসারে, ব্যবস্থাপনায় মুরব্বীরা পয়সা যোগান দেয়। আর আজকের যুবক তরুণ তারা ময়দানে বেলালের মতো, সোহাইবের মতো, মক্কার যুবক সাহাবাদের মতো, এক দঙ্গল যুবক, এক ঝাঁক সিংহের বাচ্চা, তারা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল এটাকে ইন্তজাম করার জন্য প্রথম সারিতে আসে। আপনাদের এলাকায় বোধহয় নাই। তাইলে একদল ওমরের খাতায় নাম লেখাচ্ছে, একদল বেলালের খাতায় নাম লেখাচ্ছে, একদল যুবক সোহাইবের খাতায় নাম লেখাচ্ছে, আরেক দল যুবক আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা এইসব বেঈমানদের খাতায় নাম লেখাচ্ছে। আর আপনার এখানে নামগুলা যে যা করেন করি এগুলা বোধহয় লেখা হচ্ছে না। কোন রাস্তা দিয়ে কখন হাঁটছেন, কি ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে হাঁটছেন, কোন দিকে কয়বার তাকিয়েছেন,
কয়বার ঢুক গিলেছেন, আল্লাহর কসম এগুলা পর্যন্ত লেখা হচ্ছে। কেউ কলা গাছের মুড়ার ভিতরে ঢুকে গাঁজা টানে, মানুষের পুকুর পাড়ে গিয়ে রাত বিরাতে গাঁজা, পপি, হিরোইন এগুলা সেবন করে। এগুলা তো নেশা নয়, হাতে ধরে মৃত্যুকে টানে আনা। ওলা তুলকু বেআইদিকুম ইলা তাহলুকাতে, হাতে ধরে তোমরা মরণকে, মৃত্যুকে টেনে এনো না। আমি তো বুড়ো মানুষ, চলে যাব, বলে গেলাম। এখনো যারা নেশা ছাড়তে পারোনি, 40-এর আগে আল্লাহর খাতায় তোমরা মাইনাস হয়ে যাবে। যদি কিছু বেঁচেও থাকো, একটা বেঁকা, আরেকটা তেড়া, আরেকটার আরেক দিকে অচল, ইনভ্যালিড অকেজন, এটা অবধারিত, এটা হবেই। হাতে ধরে নিজকে নিজে এইভাবে মৃত্যুর দিকে, খারাপ পরিণতির দিকে টেনে আনা, এটা ভালো না। আজকের সারা দুনিয়ার দেহ বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, কোরআন ১,৫০০ বছর আগে যে কথাগুলো বলেছে, মদ থেকে শুরু করে সকল প্রকার নেশা, কুল্লু মুস্কার হারাম, কোরআন হারাম বলেছে, ঠিক কিনা বলেন? এখন আজকের ডাক্তার, চিকিৎসক, দেহবিজ্ঞানী তারা রিসার্চ করে, গবেষণা করে স্বীকার করেছে যে যারা এইভাবে এই ধরনের কোরআন বিরোধী, ইসলামের আদর্শ ঐতিহ্য বিরোধী যেই কাজগুলো করে, তাদের উপরের শরীরটা মরার আগে ভিতরের শরীরটা মরে যায়। ভিতরের শরীরটা মরে যাওয়া মানে তুমি একটা মূর্তি, তোমার আর কোনো দাম নেই, কোনো মান নেই, তোমার আর কোনো কিছু নেই। আমার যুবক, তরুণ, কলিজার টুকরা ভাইয়েরা, আমার নাতির বয়সী তোমরা কি অকালে মরতে চাও? আর চিকিৎসা বিজ্ঞানীরা আরেকটা কথা বলেছে, গাঁজা যারা টানে, মদ যারা খায়, ফেন্সিডিল, পপি, ইয়াবা এগুলো যারা খায়, তারা বাইরের মানুষটা মরার আগে তাদের সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বউ তোমাদের ভাত খাবে না, বাবার বাড়িতে গিয়ে বলবে আমি আর ওই জামাইয়ের বাড়িতে যাব না। কেন রে মা, তুই যাবি না? কে তার হেডা নাই। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? একটু মাফ করবেন, মাফ করবেন। আমার কাছে বহু রকমের মানুষ আসে, এরপরে আমি এগুলাকে কোয়ারি করি, করার পরে দেখি যেই মেয়ে বাপের বাড়িতে এসে আজ যেতে চায় না, সেই স্বামীটার পরিচয় নেওয়ার পরে দেখছি এগুলা খাইতে খাইতে, গিলতে গিলতে হেতার হাবু শেষ। তাহলে দুনিয়াতেও মোল্লা, আখেরাতেও মোল্লা, জাহান্নামেও চলে গেলা। এই খারাপ পরিণতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, আজকে তো পবিত্র মেরাজের রজনী, মহামিলনের মহারজনী, স্রষ্টা এবং সৃষ্টি, এই দুইটার সম্মিলন। আমরা জানি সকল নবীর মেরাজ হয়েছিল, সকল আম্বিয়া কেরামের। যেমন মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল তুর পাহাড়ে, কোহে তুরে। ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল জর্ডান নদী এবং তাবরিয়া উপসাগরের মাঝখানে একটা উঁচু পাহাড়ের টিলা আছে, সেই টিলার উপরে ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে। জানেন না আপনারা? 40 দিন নমরুদ আগুনে জ্বালাইল কারে? ইব্রাহিমকে। 40 দিন পরে খবর নিতে গেছে, টাওয়ারে উঠেছে, উঠে দেখে যে দাউ দাউ অনল বন্যী শিখা, জ্বলন্ত অগ্নিকুণ্ড, সেখানে ফুলের গাছ, ফলের গাছ, সেখানে ভ্রমর গুনগুন করে, কুকু কুকিল কুহুকু তান ধরে গান করে। নমরুদ ধমক দিল, কিরে আগুন, তোর কি হয়েছে?
তুই এই বেঈমান ইব্রাহিমটাকে জ্বালাস না কেন? আগুন বলে আমার হ্যান্ডম নাই। হ্যান্ডম তো বুঝেন, আই এম পাওয়ারলেস, জ্বালাবার শক্তি আমার চলে গেছে। কয় তাড়াতাড়ি জ্বালা, জানোস না আনা রাব্বুকুমুল আলা, আমি নমরুদ এই দেশের খোদা দি গ্রেট, পড়েন নাউজুবিল্লাহ। আমি সবকিছুর রব, তুই আগুনেরও রব। তাড়াতাড়ি নাস্তিক ইব্রাহিম রে জ্বালা। কয় আমি জ্বালাইতে পারবো না, কারণ যিনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি একটু আগে, কিছুক্ষণ আগে আমার উপরে 144 জারি করেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত আমার অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকিয়ে রাখলেও ইব্রাহিমের একটা পশমও আমি জ্বালাতে পারবো না। কয় তোর গরম, জ্বালাময়ী শক্তি, দাহিকা শক্তি কোথায় গেল? গম গম করে আগুন থেকে আওয়াজ উঠলো, হারামজাদা তুই একটু আয়, আমার শক্তি আছে না নাই তোকে দেখাইয়া দেই। ইব্রাহিম বের হয়ে আসলেন অগ্নিকুণ্ড থেকে। নমরুদ ধমক দিয়ে জিজ্ঞাসা করে, কিরে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক, টিটকারি, তুই আগুনে পড়ে যাসনি কেন? তোরে কে বাঁচাইল? ইব্রাহিম ছোট্ট করেই জবাব দিলেন, আমার উপর আলা, আমার উপর আলা। ওয়েট ওয়েট, তুই একটু থাম, তোর উপর আলা এটা বলে আমাকে অনেক ত্যাক্ত বিরক্ত করেছিস, আর আমি ধৈর্য ধরবো না, আজকে তোর উপর আলাকে আগে শেষ করব। ইব্রাহিমের উপর আল্লাহরে শেষ করবে। এখন সে তার উজিরে আজমকে বলল, একটা কাজ করা হোক, আমার যে সোনার কুরসি, সিংহাসন, এই সিংহাসনের 4টা সোনার পায়া আছে, 4টা পায়ার সাথে 4টা স্বর্ণ ঈগল পাখি, স্বর্ণ ঈগল। ভাই, এক একটা পাখি ছোটখাটো এক একটা হেলিকপ্টার, এমন বিশাল আকারের। তাই করলো, 4টা পায়ের সাথে ঈগল পাখি, এগুলার পায়ের সাথে বাঁধলো। বাঁধার পরে সে এক মুঠা তীর নিল, তীর। ইব্রাহিমকে বলে, ওয়েট ওয়েট, বেশি দেরি করা লাগবে না, তুই এখানে একটু থাম, আমি এক্ষুনি তোর উপরওয়ালাকে মেরে আসতেছি। ঈগল তাকে নিয়ে উড়াল দিয়েছে। উঠতে উঠতে যেতে যেতে দূর, বহুদূর, দেখা যায় না। আল্লাহ পাকের আরশে আজিম, এটাকে সংরক্ষণকারী ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলো, রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা। রব কয়, কি রে ফেরেশতারা, আমার পালা কি? আসতেছে, আজকে তোমারে শেষ করবে। ডাকাইয়ারা কয়, আহে আহে আহে, যে আসতেছে তোমাকে মারার জন্যে। অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রবের একটা বিরাট রহমতের কেরিশমা হলো, আমি কারো আশা নষ্ট করি না। খারাপ আশা করো সেটাও করো, ভালো করো সেটাও করো, তুমি মনের মালিক। ভালো কাজ করতে গেলে আমি তৌফিক দেব, খারাপ কাজ করতে গেলে আমি বাধা দেব না। যদি আমি বাধা দেই তাহলে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, ঠিক কিনা বলেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এখন সে এইভাবে তীর একটা মারতেছে উপরের দিকে, ছা করে মেরে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, নমরুদের ওই বিষাক্ত তীরের এক বিঘত ফলার মধ্যে টাটকা রক্ত মেখে দাও। জিবরাইল কয়, ইয়া রব, তীরের আগায় ফলায় রক্ত মেখে কি হবে? আল্লাহ কয়, বেচারা বড় আশা করে আসে আমাকে মারার জন্যে, এখন যদি তীরে রক্ত টক্ত লাগাইয়া না দাও, ওর মনটা খারাপ হয়ে যাবে, মনে করবে অপারেশন
ব্যর্থ। আর যদি রক্ত লাগাইয়া দাও, সে খুশিতে টকবক হয়ে যাবে আর বলবে অপারেশন সাকসেসফুল। ঠিক কিনা? যুগে যুগে আমি আল্লাহ যে জেদ্দুর উপরে উঠতে চাই আমি উঠাইছি, যে জেদ্দুর উপরে উঠতে চাই আমি উঠাইছি। যারে যত বেশি উঠাইছি তারে তত দাম্মার নাহা তাদবীরা, তত জোরে আসার দিয়েছি। আপনি যদি কারো উপরে রাগ করেন আর এক আষাঢ়ে ভর্তা করতে চান, ভর্তা, তাইলে অল্প উঠাইয়া মারবেন, ঠিক না? কি ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। দাম্মারনাহা তাদবীরা কোরআনের শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সাড়ে সাংঘাতিক, চূর্ণ বিচূর্ণ, একাকার মেশাকার, ধুনিত বিধুনিত, এক করে তুজা ভরা করি হেলাইছি। নোয়াখাইলারা কয়, যখন তীরটা তার কাছে রক্ত মেখে ফিরে আসলো, সে তো আনন্দে আত্মহারা যে অপারেশন সাকসেসফুল, ইব্রাহিমের খোদা মারা গেছে। তাড়াতাড়ি বাবেলে ফিরে আসলো, ব্যাবিলনে ফিরে এসে ইব্রাহিমকে ডাক। ইব্রাহিম আসলেন, কার উপর আল্লাহর কথা কইস না, তোর উপর আল্লাহকে শেষ করে এসেছি, এই দেখ ঢুকছে কদ্দুর, ও রক্ত দেখায়। ইব্রাহিম মনে মনে কর, রাব্বুল আলামিন, হারাম দাদাটার সাথে এমনি আমি পারি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। কয় না, আরো উঠতে চায় উডুক, আরো উঠতে চায় উডুক। শেষ পর্যন্ত এই শিখুন্ডিকে আল্লাহ, মশা তো মশা বাহিনী যেটা ল্যাংড়া, যেটা ঠ্যাং একটা নাই, এই যে মশা ব্যাটালিয়ান, মশা বাহিনীর কোন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, কি কোন উঁচু র্যাঙ্কের কোন অফিসার না, একবারে জুনিয়র কমান্ডিং অফিসার, ল্যাংড়া মশা একটা দিয়া আল্লাহ বোধহয় পারে নাই, পারে নাই। আসেন, ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটে, এটা আপনারা জানেন। দুনিয়ার ইতিহাসে এক এক নবীর মেরাজ দুনিয়ার এক একটা পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থার মধ্যে হয়েছে। একজন মাত্র নবী, একমাত্র নবী, আমাদের নবী সরকারে দো আলম, আকায়ে দো জাহান, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আকায়ে নামদার, শফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ইহা এবং পরকালের কর্ণধার, মদিনার তাজদার, আমাদের নবীজির মেরাজ আল্লাহ পাকের আরশে আজিমে হয়েছে। কারণ কি? মুসা আলাইহিস সালামের দাওয়াতি এলাকা ছিল এই কাজল ভাইয়ের এলাকার চেয়ে অল্প একটু বড় একটা এলাকা। ঈসা আলাইহিস সালামের নবুয়ত, পয়গাম্বরী, দাওয়াতি কাজের এলাকা ছিল জর্ডান নদীর পাড়ে। জেলেরা মাছ ধরত, জেলে সম্প্রদায়ের একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ। নূহ আলাইহিস সালাম তার নবুয়তের এলাকা ছিল বর্তমান উত্তর ইরাকের মৌসেল শহরের ডাইনে বামে কয়েক মাইল ব্যাপী একটা এলাকা। লূত আলাইহিস সালামের পয়গম্বরী দাওয়াতের নবুয়তের এলাকা ছিল বর্তমান জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা জায়গা, যেটার বর্তমান ভৌগোলিক নাম ট্রান্স জর্ডান, যেখানে বাহারে লুত, ডেড সি, মৃত সাগর। সেই ডেড সি, মৃত সাগর, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাথর মেরে জমিন উল্টিয়ে, যে জায়গায় জমিনটাকে এইভাবে তুলে নিয়ে মেঘের উপরে উঠায়, সেখান থেকে জিবরাইল এক কিনার ধরেছিল, মিকাইল আরেক কিনার ধরেছিল, পুরা দেশটাকে এইভাবে উপরে তুলে উপর করে ধরাম করে মেরেছে নিচের দিকে। এক মারাতে 200 মিটার গভীর সাগর হয়ে গেছে। কোরআন বলছে ফাসিরু ফিল আরদ,
আমি আল্লাহ শক্তি আছে না নাই, পারি না না পারি, এটা বুঝতে হলে ওখানে গিয়ে দেখে আসো কি বানাইছি। কয়েক বছর আগে ডেড সির পূর্ব পাড়ে একটা পাথর পাওয়া গেছে, পাথর তোলা তোলা, এই ছোট্ট ছোট্ট ছটাক, এই থেকে শুরু করে মন মন টন টন ওজনের পাথর। আমি কি বুঝাতে পেরেছি? এতটুক কণা থেকে শুরু করে মন মন টন টন একটা পাথর পাওয়া গেছে, 52 টন প্লাস, 52 টন যোগ আর একটু বেশি। বা এরকম পাথর যদি 2-4টা জায়গা মতো মারে, সেই জমিনের আর কি কোনো অস্তিত্ব? মানুষ তো দূরের কথা, ঠিক কিনা বলেন? তাহলে নবীদের এলাকা ছিল সীমিত, একটা ইউনিয়নের মতো, একটা উপজেলার মতো। তার চেয়ে একটু বড়, অল্প বড় একজন মাত্র নবী, যার পরিচয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর একজন মাত্র নবী, যাকে সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন এই পরিচয় দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি, তার পরিচয় হলো রব্বুল। তাইলে রব্বুল আলামিন পাঠিয়েছেন রহমতুল লিল আলামিনকে। রহমতুল লিল আলামিন আমাদের জন্য নিয়ে এসেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল কোরআন। তাহলে রব্বুল আলামিন, রহমতুল লিল আলামিন, যিকরুল লিল, তিনটাই জাতীয় না আন্তর্জাতিক? ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? একটু কঠিন হয়ে গেল নাকি? তাহলে বোঝা গেল মহাকালের ইতিহাসে একজন মাত্র নবী, যিনি ইন্টারন্যাশনাল মেসেঞ্জার, সারা বিশ্বের জন্য, আল্লাহ পাকের পুরা সৃষ্টির জন্য যিনি বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? আরো দেখেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছি। আর আমাদের নবীকে কার কাছে? ইলা কাফাতিন নাসে বাশীরা ওয়া নাযীরা। হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তোমরা সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি নবী হয়ে এসেছি। এখন আগের নবীদের কর্মক্ষেত্র, নবুয়তের এলাকা ছিল ছোট ছোট, তাদের মেয়েরাজ এখানেই সম্ভব হয়েছে, দুনিয়ার পরিবেশে সম্ভব হয়েছে, কারণ কাম অল্প, ট্রেনিংও অল্প। আর যার কর্মক্ষেত্র পুরা দুনিয়া, 7 ভাগ আসমান জমিন, আলমে নাসুত আলমে মালাকুত, যেই নবীর কর্মক্ষেত্র, আর এই নবীকে যে রব্বুল আলামিন পাঠিয়েছেন তার হইল পুরা সৃষ্টি জগৎ। নবী মেরাজে যাচ্ছেন, ঘটনা বলতে পারবো না, সময় নাই। যেতে 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 প্রথম বাইতুল মাকদাস, সেখানে গিয়ে বোরাক ল্যান্ড করলো, থামলো। আর ওই যে বোরাক, এটার পাইলট জিবরাইল নিজে, আপনারা জানেন, ফেরেশতাদের যিনি সবচেয়ে বড় পাইলট। সেখানে গিয়ে থামার পরে বোরাকটা সেখানে বেঁধে রেখে জিবরাইল আমাদের নবীকে নিয়ে বাইতুল মাকদাস মসজিদে ঢুকলেন। ঢুকে দেখেন যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগে সকল নবী সেখানে কাতার বেঁধে অপেক্ষা করতেছে। আল্লাহ পারে? তাহলে সকল নবীকে, এটা কিন্তু আত্মিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড, যেটা আমি আপনাদেরকে অল্প কথায় বুঝাতে পারবো না। জিবরাইল নিজে একামত দিলেন, সব নবী কিন্তু হাজির। এখন ইমামতি কে করবে, এটা নিয়ে হইল কথা। একামত হয়ে গেছে, 2 রাকাত শুকরানা নামাজ, ফরজ না, শুকরানা
যেটাকে শরীয়ত পরিভাষায় বলা হয় সালাতি শুকর, শুকরের নামাজ। এখন জিবরাইল একামত দিলেন, ইমাম এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। জিবরাইল আমাদের নবীর হাত ধরে টেনে তাকে ইমামের জায়গায় নিয়ে দাঁড় করাই দিলেন। নবী বললেন, ভাই জিবরাইল, এটা কি তুমি দিছো নাকি আল্লাহর হুকুম? দেখছেন, জিবরাইল বলে আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজ করি নাকি? আল্লাহই তো বলছে আপনি ইমামতি করবেন। আমাদের নবীজির নিয়তে বলেছেন, আনা ইমাম লিমান হাদারা আমা ইয়াহদুরু। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলেছেন একটা দায়িত্ব। তাইলে আমাদের নবী আরশে আজিমে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসের এখানে যুগে যুগে যত নবী, যত কিতাব, যত ওহী সব সারেন্ডার করেছে কার কাছে? কার কাছে? একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আমাদের নবুয়ত ইস্তফা দিলাম, আর আমরা নবীরাও আপনাকে নবী হিসাবে, ইমাম হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া স্বীকার করে নিলাম, রিসালাত সারেন্ডার করেছে। এটা দিয়ে বোঝা গেল আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে যত কিতাব, যত ওহী সব ক্যান্সেল হয়ে গেছে, হেল্ড আপ হয়ে গেছে, সবগুলার কার্যকরিতা স্টপ হয়ে গেছে। এরপরে কোরআন বলছে, ইন্না দীনা, সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত দিন একটা, ধর্মগ্রন্থ একটা, নবী একজন। এখান থেকে আবার যাত্রা শুরু। প্রথম 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত, এই বিশাল মহাশূন্য জগৎ, এটা পেরিয়ে সিদরাতুল মুনতাহা, শেষ বরেই গাছ। সেখানে গিয়ে জিবরাইল বুরাক থামালেন। হুজুর বললেন, থামলা কেন? কয়, আমি তো আর যাইতে পারবো না, আমি তো আর যেতে পারবো না। হুজুর বললেন, লেমাজা, হোয়াই নট, হোয়াই নট? ভাই জিবরাইল, কোথায় মক্কার উম্মেহানি, বাবে উম্মেহানি থেকে আমাকে নিয়ে আসলা, আর এখানে এত দূরে, দূর, বহু দূর মহাশূন্যের এই স্তরে তুমি কি করবা? জিবরাইল বলে, এখান থেকে উপরের দিকে আর এক পশম, এক জাররা যদি আমি যাই, আমার 6000 পাখা সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। হুজুর বললেন, কেন? এখান থেকে উপরের দিকে জগৎটা, এটা আরেকটা জগৎ, আল্লাহ নূরের জগৎ, খোদাই জ্যোতির জগৎ। আর আমি জিবরাইলকে আল্লাহ ক্ষমতা যে দিছে, সেটা হলো আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারি, তার উপরে যেতে। আবার সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকেও তো ফেরেশতা আছে নাকি নাই? আছে, আছে। ওখানের ফেরেশতা যারা উপরের দিকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কাজ কারবার চালায়, তাদের শারীরিক গঠন, তাদের বডি ফিটার, তাদের গঠন জ্যোতির্ময় নূরানি, যার জন্য তারা সেই দিকে যাইতে সক্ষম। আর জিবরাইলের শরীরটা ওই নূরের আগুনও না, আর মাটির মতো ডেগা বাত না, মাঝামাঝি। কুটকুটি চিনেন? কুটকুটি ওই সিনার মধ্যে, হাড়ের সিনার মধ্যে কুটকুটি থায়নি, দেখেন এইদিকে শক্ত হাড়, শক্ত হাড়, এইদিকে যেতে যেতে হাড় আস্তে আস্তে নরম হয়, নরম হইতে 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 হাড়টা দিয়ে যখন গোস্তের লগে লাগে, হাড়টা বেশি শক্ত, গোস্তটা বেশি নরম। এখন এই নরম আর এই গরম, এই দুইটার সাথে সম্পর্ক যদি করতে হয়, জোড়া দিতে হয়, তাহলে মাঝখানে কুটকুটি লাগে। জিবরাইল হলো কুটকুটি, কুটকুটি। ওই দিকেও জয়েন্ট আছে, এই দিকেও আছে। এখন হুজুর বলেন, ফাখিফতু আলা নাফসি, আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হলো, কি করে যাব? জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, তুমি আমাকে ছেড়ে যাবে? কদ্দুর আসা হয়েছে, রাস্তা কদ্দুর বাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকি রাস্তা সামনে। হুজুর বলেন, আমি আরো আবির্ভূত হয়ে গেলাম। এখন জিবরাইল বলে, আমিও যেতে পারবো না, আমার রকেট বোরাকও যেতে পারবে না, বোরাকও চলে যাবে।
আমি তো জ্বলেই যাব। সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক, আল্লাহ নূরের জগৎ। হুজুর বলে তাইলে এখন কি হবে? মহান আরশের মালিক আপনার জন্য আরেকটা সুপার ন্যাচারাল, অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ আরেকটা মহাশূন্য যান পাঠাচ্ছে। এই যে সেটা এখন ল্যান্ড করবে, সেটার নাম রফরফ। সেটা নূরের আগুনেও জ্বলে না, সেটা আল্লাহ নূরের জ্যোতিতেও গলে না, সেটা এত শক্ত, এত পাওয়ারফুল, সেটার কোনো পাইলটও লাগে না। আমি এখানে অপেক্ষা করব, আপনি যান। রফরফ আসলো। হুজুর বললেন আমার ভয় কাটে না। এমন সময় আমি দেখি যে হযরত আবু বকর এসে আমারে সালাম দিছে। কারণ হুজুরের নিয়ারেস্ট ম্যান, সবচেয়ে আপন ব্যক্তি আবু বকর সালাম দিয়ে মুসাফা করেছে। করার পরে হুজুর বললেন যে আমার একটু সাহস হইল, সেখান থেকে আবার রওনা করব, সামনে এগিয়ে যাব। আবার আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হলো, আশঙ্কা সৃষ্টি হলো। তখন আমি আমার বেলালের কাঠের খড়মের আওয়াজ শুনতে লাগলাম। বেলালের কাঠের খড়মের আওয়াজ মসজিদে নববীতে। আমি রাসূল যেখানে ইমাম, সেখানে হাফসি বেলাল আমার মুয়াজ্জিন। রাত বিরাতে বেলাল যখন মসজিদে নববীতে আসা যাওয়া করতেন, কাঠের খড়ম পায়ে দিয়ে চট্টর 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 একটা আওয়াজ হইত। আওয়াজটা আমার চিরপরিচিত, চিরচেনা। বেলালের কাঠের খড়মের আওয়াজ যখন আমি শুনলাম, আমার সব ভয় ভীতি দূর হয়ে গেল, রফরফ চলে গেল। আল্লাহ পাকের আরশে আজিমের সামনে রফরফ অবতরণ করলো আমাকে নিয়ে। ফেরেশতারা আমাকে গার্ড অব অনার দিল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। ইতিহাস কিন্তু অনেক লম্বা। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। মুফাসসিরিনে কেরাম এটা দুই রকম ব্যাখ্যা দিয়েছেন। একদল মুফাসসিরিনের ব্যাখ্যা হলো, রফরফ থেকে অবতরণ করে ফেরেশতাদের গার্ড অব অনারের পরে আল্লাহ পাক নবীকে স্বাগত জানালেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নবী জবাব দিলেন, আসসালামু আলাইনা। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত অনুসারী, যে অনন্ত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, যে অনন্ত বিশ্বের আমি রব্বুল আলামিন, সে অনন্ত বিশ্বের আপনি রহমতুল লিল আলামিন। সুতরাং আমি আল্লাহ সিংহাসন আরশে আজিমে বসে যে মহাবিশ্ব চালাই, আপনি যদি এইটার উপরে না উঠেন, আপনার নবুয়তের এলাকা আপনাকে দেখানো যাবে না। যার জন্য আমাদের নবীর মেরাজ কোথায় হয়েছে? কোথায়? আরশে আজিমে হয়েছে। ইতিহাস অনেক লম্বা ভাই, অনেক লম্বা। পরের দিন নবীজি, ঘটনা কিন্তু কিছুই বলিনি, শুধু পরের দিন রাতে ফিরে আসলেন। কাবার পূর্ব দিকে, কাবার দরজা এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নবী বলতেছেন, কালকে রাত্রে আমি কাবার উম্মেহানি গেট থেকে রওনা করে বাইতুল মুকাদ্দাস গেছি। সেখান থেকে 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গেছি। সেখান থেকে ফেরার সময় আমি 8 বেহেশত, 7 দোজখ এগুলো সফর করেছি। আবু জেহেল ছিল মক্কার সবচেয়ে বড় ডক্টর, পিএইচডি, সবচেয়ে বড়, কি কইতাম, ওর চেয়ে বড় উচ্চশিক্ষিত কেউ ছিল না। হুজুর যখন বললেন এই গেছি, এইভাবে দেখছি, এইভাবে আইছি, আবু জাহেল কয়, এতদিন আমি মোহাম্মদে পাগল কইছি, তোমরা বিশ্বাস করো নাই, আজকে ওর কথাগুলা শুনো। এখান থেকে বাইতুল মুকাদ্দাস আসা যাওয়া করতেই তো 2 মাস লাগে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসা যাওয়া করতেই 2 মাস লাগে। পাগলের পাগল নাকি আরো কোথায় কোথায় গেছে। ও যে এতদিন ছিল নরম পাগল, আজকে সে গরম পাগল। তার রাজুলুম বিহি জুন্নাতুন, ওলামায়ে কেরাম বুঝবেন,
বাগে বায় তা দিয়া মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়া বুঝেন, সে অ্যাবনর্মাল। কি কয়, এটার কোনো ঠিক ঠিক নাই, পাগলের মাথা খারাপ। এটা কি সম্ভব? আবু জেহেল অবিশ্বাস করলো, অস্বীকার করলো। সেই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে এত বড় শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, তাকে আল্লাহ উপাধি দেওয়াইলেন আবু জাহেল। এর আগে তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম, জ্ঞানী দি গ্রেট, বুদ্ধিজীবী দি গ্রেট। আর মেরাজকে অস্বীকার অবিশ্বাস করে সেই আবুল হাকাম হইল কি? আবু জাহেল, মূর্খ দি গ্রেট, জাহেল দি গ্রেট। আবু বকর কিন্তু সেই সময় কাবার এখানে ছিলেন না, কিন্তু নবীর সবচেয়ে আপনজন। সাহাবী একজন গিয়ে আবু বকরের বাড়িতে গিয়ে দেখে যে আবু বকর কাবার দিকে আসে, পথে দেখা। এখন ওই লোকটা বলে, আবু বকর কিছু শুনেছ? আবু বকর বলেন কি? কাবার সেখানে তো বিরাট হইছই, তোমার নবী, তোমার নেতা, তিনি কালকে রাত্রে নাকি এই 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 গেছে, আবার রাত্রে ফিরে আসছে, এইটা নিয়ে গন্ডগোল। আবু বকর একটা কথাও কয় নাই। কয় তুমি কার কাছে শুনছ? কয় নবী আমার এই মাত্র কইছে, এইভাবে গেছে, এইভাবে আইছে। আবু বকর কয় নবীর মুখে শুনছ? হ্যাঁ, বালা আল্লাহে, আল্লাহর কসম শুনছি। আবু বকর কয় কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদ যদি বলে থাকে এটা সত্য, সত্য, মহাসত্য। তাহলে মেরাজের ঘটনাকে অবিশ্বাস করে তদানীন্তন মক্কার সবচেয়ে বড় জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, সে হলো মূর্খ দি গ্রেট আবু জাহেল। আর এই মেরাজের ঘটনা নবীর মুখে শুনে যে বিশ্বাস করলো সবচেয়ে আগে, তিনি হলেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে সবচেয়ে বড় বিশ্বাসী। আর একটা কথা বলে শেষ করি, অসুবিধা হচ্ছে বোধহয়। টাইম ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর, সময়ের হিসাব। হুজুর যাওয়ার আগে যখন বক্ষ বিদারণ হবে, মেরাজের আগে বক্ষ বিদারণ, তখন হুজুর অজু করেছেন জমজমের পানি দিয়ে। অজু করে তারপরে বোরাকে সওয়ার হয়েছেন। তিনি সফর করেছেন 7 তবক আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম। হুজুরকে জিজ্ঞাসা করা হইল সেখানে কত সময় লাগছে? হুজুরের কমপক্ষে 27 বছর লাগছে আমার। মক্কাতে ফিরে এসে দেখে যে অজুর পানি এখনো শুকায় নাই। এটাই কিন্তু শিখার জিনিস, অজুর পানি এখনো। আর মক্কার মাটি কিন্তু আমাদের মাটির মতো নয়। গ্যালন গ্যালন, কলস কলস পানি ঢালেন, ঢালনের লগে নাই 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 নাই, বালু বালু সব ঢুকে যায়, ঠিক কিনা বলেন? তাহলে হুজুর অজু করে গেছে, মেয়েরা শেষ করে এসে দেখে যে অজুর পানি এখনো আছে। তাহলে এটা কি বোঝা যায়? বিছনাটা এখনো গরম, এটা কি বোঝা যায়? দুয়ারটা যে এইভাবে বাইরে থেকে টেনেছে, দুয়ারের কড়াও নড়ে। তাহলে বুঝা গেল কোনো সময়ে লাগে নাই। কি কোনো সময়ে লাগে নাই? কিন্তু নবীকে আবার জিজ্ঞেস করা হলো কত সময় লাগছে? কমপক্ষে দুনিয়ার হিসাবে 27 বছর। এটা মিলাবেন কিভাবে? একদল বিজ্ঞানী তারা মেরাজের উপরে গবেষণা করে করে স্বীকার করেছে যে দুনিয়ার সময় আর মহাশূন্য জগতের সময় কিন্তু একরকম নয়। এখানে সময় ভেরি করে, সময়ের পার্থক্য এটা বিরাজ করে। কিভাবে? কোরআন কি বলছে দেখুন। তোমরা যেই 24 ঘন্টা একদিন, 30 দিনে 1 মাস, 12 মাসে হিসাব করো। আখেরাত, পরকাল, আলমে আরো, আলমে নাসুত, মহাশূন্য জগৎ, জান্নাত জাহান্নাম, সেখানের সময়ের হিসাব হলো সেই পরকালের, সেই মহাশূন্য জগতের একটা দিন তোমাদের দুনিয়ার 1000 বছরের সমান। সেখানের একদিন তোমাদের 1000 বছর। একটা উদাহরণ একজন নবীর, আওকাল্লাজি মাররা আলা কারিয়াতিন ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহর এক নবী
একদিন দাওয়াতি কাজে যায়, দিনের দাওয়াতি কাজে দেখে যে পথের পাশে একটা এলাকা, গত রাত্রে সেখানে এমন এক সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় হয়েছে, সব গাছপালা পাথর পাহাড় সব মেসাকার চূর্ণ বিচূর্ণ মাটির সাথে মিশে গেছে। নবী গাধার পিঠে চড়ে যায়। এখন এই ভাঙ্গা বস্তি, এই উল্টানো জনপদ দেখে নবী নিজের থেকে বললেন, আন্না ইউহিল্লাহু হাযা বাদা মাউতিহা, এই জনপদটা যেভাবে মাটিতে মিশে গেছে, জনপদের মানুষ যেভাবে মাটির সাথে বিলীন হয়ে গেছে, এটারে আল্লাহ কিভাবে জীবিত করবে? আল্লাহ কয়, তুমি কি বিশ্বাস করো না আমি যে করতে পারবো? নবী ছোট্ট করি কয়, রব্বুল আলামিন 100 বার বিশ্বাস করি, মনেরে বুঝাইতাম হারি না, মনেরে আতাল ধরাইতাম হারি না। আতাল ধরান বুঝেন তো, তুমি সবকিছু পারো। এখন নবী কি করলেন, গাধাটাকে একটা বাবলা কাটার গাছ আসিল মোটা, হিটার লগে বাঁধলেন। আবার নবী সাহেবের বিবি সফরে যখন নবী বের হবেন, এই সময় কিছু রুটি আর হালুয়া এটা রান্না করে গরম 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 চামড়া আর প্যাকেটের মধ্যে প্যাকেট করে গোলার জিনের সাথে গলার এখানে বেঁধে দিছে, যে রাত বিরাতে সফরে যখন ক্ষুধা লাগবে এখান থেকে রুটি আর হালুয়া খাইয়েন। এখন নবী সেখানে গাধাটাকে গাছের সাথে বেঁধে একটু শুইছে, একটু জিরিয়ে নেই, তারপর আবার সফর করব। এক ঘুমে 100 বছর, ডাইরেক্ট কোরআন বলতেছি, কিন্তু এক ঘুমে 100 বছর। 100 বছর পরে নবীজির ঘুম ভাঙলো। হযরত হিজকিল আলাইহিস সালাম, নামটাও মনে রাখেন পারলে, হিজকিল আলাইহিস সালাম। এখন 100 বছর এক ঘুমে জাগার পরে দেখে যে পেট চোঁ করে ক্ষুধায়, গাধাটা তার নাম নিশানো নাই। ভাই, একটা গাধা এইভাবে বাঁধা থাকলে কয়দিন বাঁচে? গাধা ক্ষুধায় মরে টরে একবারে মাটির সাথে বালির সাথে মিশে গেছে। এখন নবীর পেটে খুব ক্ষুধা। আল্লাহ এই সময় যদি কিছু খানা দিতা, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহকে কতক্ষণ ঘুম গেছো আগে হিটা ক। নবী কয়, লাবেস্ত ইয়ামান আও বাদা ইয়ামিন, একদিনের কিছু সময়, 1 ঘন্টা আধা ঘন্টা ঘুম গেছি। আল্লাহ কা না, তুমি 100 বছর ঘুম গেছ। এইবার আমরা এইটারে মিলাম। এখন তো তাবলিগে যাবে, দাওয়াতি কাজে যাবে, খানার দরকার। আল্লাহ আমার কিছু হালাল খাদ্য যদি দিতা। বাড়ি থেকে আসার সময় কিছু আনো নাই? বেগমে তো কিছু রুটি হালুয়া বানাই দিছিল। আচ্ছা, গাধা কোথায়? গাধা এখানে বানছিলাম। এখন গাধার খবর কি? রব্বুল আলামিন খানাও নাই, গাধাও নাই, আর এই মরুভূমি তপ্ত বালুকণার উপর দিয়ে সফরেরও কোনো কায়দা নাই। কয় যেখানে গাধাটা বানছিলা, ঘুমের এখান থেকে কদ্দুর দূরে? কয়েক হাত। সেখানে গিয়ে একটু বালু খারাই সাউন্ড, বুঝেন তো, বালু খারাও, বালু সরাইয়া দেখো। বালু সরাইয়া আড্ডি দিয়া নাইছে, যেটা 100 বছরেও বালুয়ে ঠাই কভার করতে পারে নাই। এই দুইটাই এক জায়গায় করো, তারপর আমি আল্লাহর নাম দিয়ে হুম দাও। আর দিয়ে হুম দিছে, গাদা করে যেইভাবে বাঁধছে, তাজা মোটা গাদা, সে তৈয়ার হই এখন ডাকের চিৎকারে শুরু করছে। গাদা যে চিৎকার করেছে, এখন দেখা যায় তৈয়ার হয়ে চিৎকার করেছে, এখানে ওই চামড়ার হোলটা হিগা বাঁধা আছে। এখানে ওই যে বেগম বাঁধি দিছিল, খেয়াল আছে তো? এখন আল্লাহ কয়, তুমি ওই যে হালুয়া আর রুটি তোমার বউয়ে দিছে সফরের সময়, সেখান থেকে কিছু খাও না। নবী কয়, অসম্ভব কথা। গাদার রক্ত মাংস যেখানে 100 বছরের মাটিতে মিশে গেছে, হালুয়ার খবর লই কোনো লাভ আসেনি। এটা তো বহুত আগে এটা গান্দা বাসি পচে টসে বিলীন হয়ে গেছে। আল্লাহ কা অঞ্জরে লা তো আমেকা
লাম ইয়াতাসান্না। পোলটাকা খোলো, পোলটা খোলো। এখন হালুয়ার পোলটা খুলি দেয় যেন কুসুম কুসুম গরম। কয় হাটবড়ি খাও, খাইছে। খাওয়ার পরে আল্লাহ কয় কতক্ষণ ঘুম গেছ? আধা ঘন্টার বেশি না। আল্লাহ কে কেমনে বুঝলা? কয় হালুয়া সাক্ষী। আধা ঘন্টার বেশি যদি ঘুমাইতাম হালুয়ার অবস্থা কি হইতো? আচ্ছা, গাদার ওই যে হাড্ডি দিয়ান পাইছ, সেটার দিকে একটু খেয়াল করো। রব্বুল আলামিন গাদার হাড্ডি কয় 100 বছরের কম ঘুম যাই না, গাদার হাড্ডি কয়, কিন্তু হালুয়ার পোলটায় কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কি শিক্ষা দিচ্ছে! আজকে মহাশূন্য অভিযানকারী বিজ্ঞানীরা সবাই এক বাক্যে স্বীকার করেছে ১৫০০ বছর আগে ইসলামের নবীর যে মেরাজ টাইম ফ্যাক্টর, যখন নবী মক্কা থেকে রওনা করেছেন সেই দিকে সময়ের ঘড়ি আল্লাহ চালু করেছে, আর মক্কার সময়ের ঘড়িকে আল্লাহ স্টপ করে দিয়েছে। ২৭ বছর পরে ফিরে যখন মক্কা এসেছে সময়ের ঘড়ি আল্লাহ চালু করে দিছে, যার জন্য 1 সেকেন্ডও সময় যায় নাই। এই জন্য অজুর পানিও গড়ায়, বিছানাও গরম, দুয়ারের কড়াও। আল্লাহ পারে নাকি পারে না? এক মেরাজ। এটার উপরে আমরা যদি চিন্তা করি বহুত কিছু শেখার আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সালাতুত তাসবিহ এর নামাজ জায়েজ কিনা? কিছুদিন থেকে অনেক মতবাদ শুনছি। হঠাৎ করে এই মতবাদ শোনার কারণ কি ভাই? কারণ আমিও জানি না, মহিলাদের তালিম জায়েজ কিনা, মহিলাদের তালিম জায়েজ কিনা? কেউ কেউ পর্দার খেলাপ হয়। কি মহিলারা তালিমও গেলে, কিন্তু মহিলারা মার্কেটও গেলে? এটার প্রশ্ন কেউ করে না। মহিলারা বাজার করতে গেলে? এটার প্রশ্ন কেউ করে না। মহিলারা বেপরদিগি ভাবে রাস্তাঘাটে চলাফেরা করলে জায়েজ কিনা কেউ কয় না। মহিলাদের তালিম জায়েজ কিনা, এটার মধ্যে এত খাজ্জানি কে? কথায় কথা আসে। চেঙ্গিস খানের নাতি হালাকু খান যেদিন মঙ্গোলিয়া থেকে গোবি মরুভূমি পার হয়ে বাগদাদ আক্রমণ করেছিল, ইতিহাস সাক্ষী, পড়ে দেখেন ঘটনা। সেই বাগদাদে, হারুনুর রশিদের বাগদাদ, সোনার বাগদাদ, কষ্টে আবিয়াজের বাগদাদ, দারুল হেকমার বাগদাদ, আদর্শ ঐতিহ্য কালচার সিভিলাইজেশনের রাজধানী বাগদাদ, সব আগুন দিয়ে পুড়ে ছাইভস্ম করে দিয়েছিল। আর বাগদাদের আব্বাসী বাদশাহ, খলিফা নামদারি বাদশাহ তাদেরকে পাইকারি ভাবে হত্যা করেছিল। আর তখনকার বাগদাদে মৌলবীদের মধ্যে অনেক দল ছিল। মৌলবীকে দল বুঝেননি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আলে হাদিস, কেউ হানাফি, কেউ কাদরিয়া, কেউ জবরিয়া, কেউ জহমিয়া, কেউ সুফিয়া, কেউ সুফিস্তাইয়া, কেউ মুতাজিলা, আরো আছে। এই দল এই দলের বিরুদ্ধে, এই দল এই দলের বিরুদ্ধে, এই মৌলবীর বিরুদ্ধে। হালাকু খানের সেনাবাহিনী তারা এখানে ঢুকে এইবার কে শিয়া, কে সুন্নি, কে মুতাজিলা, কে রাফিজি, কে কি, এটা বাছনি করে নাই। মৌলবী মার, মৌলবী কাঠ। পাইকারি ভাবে হাজার হাজার আলেম ওলামা তাদেরকে জবাই করেছে। তখন বাগদাদের জনসংখ্যা ছিল এই পুরা মুসলিম বিশ্বের এই অঞ্চলের 12 লাখ। 4 লাখ লোক কোন রকম দাজলা ফোরাত নদী সাঁতরিয়ে জীবন রক্ষা করতে পেরেছিল। বাকি সব মানুষকে পাইকারি ভাবে কতল করেছিল। যাওয়ার সময় হালাকু খান, ফিরে যাওয়ার সময় 10,000-এর কিছু কম বেশ, 10,000-এর কিছু কম বেশ, অল্প বয়সী তরুণী যুবতী
তরুণী যুবতী সুন্দরী মহিলা এদেরকে বন্দী করে মঙ্গোলিয়া নিয়ে গেছিল। মঙ্গোলিয়াতে কিন্তু বেশি দূরে না, বার্মার পরে মঙ্গোলিয়া, চীন আর বার্মার মাঝখানে একটা দেশ বিশাল। তারা ছিল মঙ্গল। এই মেয়েগুলাকে তারা হালাকু খান মঙ্গোলিয়া এসে তার মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, মানে ওই সরকারি বড় বড় আমলা কামলা চিনেন তো? আমলাও আছে, কামলাও আছে, আবার গামলাও আছে, এটার লগে মামলাও আছে নাকি নাই? আচ্ছা, এখন এই মেয়েগুলাকে ভাগ গড়ি দিছে, সুন্দরী মেয়ে তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। এই মেয়েগুলা আহারে বন্দী, যুদ্ধবন্দী। কিন্তু এখন এই মেয়েগুলা কি করবে? ইতিহাস সাক্ষী, এই মেয়েরা আত্মহত্যা করে নাই। এই মেয়েগুলা বলছে হ্যাঁ আমি এখন তোমার হাতে বন্দী, হালাকু খান আমাকে তোমার হাতে দিয়েছে, তুমি আমাকে ব্যবহার করতে চাও, ভোগ করতে চাও, আমি 100 বার রাজি। কিন্তু তার আগে আমি যে ইসলাম গ্রহণ করি, আমি যে মুসলমান, আমাকে জীবন সঙ্গী হিসাবে ব্যবহার করতে হলে তোমাকে আগে ইসলাম গ্রহণ করতে হবে। আর মুসলিম তরুণী এত শিক্ষিতা, এত সার, এইভাবে করতে করতে যার যার ঘরে এই মেয়েগুলা গেছে, প্রত্যেকটা পুরুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এটা হলো মহিলাদের প্রথম তালিমের আসর, মহিলাদের প্রথম তালিমের আসর। এরপরে এই মহিলারা ঘরে ঘরে গিয়ে, মঙ্গোলিয়া ঘরে ঘরে গিয়ে মহিলাদের মধ্যে কোরআন হাদিস তালিম এগুলো দিয়েছে। 20 বছর পরে দেখা গেছে পুরা মঙ্গোলিয়া এমন কোন ঘর নাই যেখানে ইসলাম ঢুকে নাই। এই পুরা মঙ্গোলিয়া ইসলাম হয়ে গেছে। আর এই মঙ্গল থেকে মোগল, বাবর, হুমায়ুন, কি বংশ জানি, মুঘল বংশ। মঙ্গল থেকে মাত্র কম বয়স 10,000 মহিলা, তারা একটা দেশকে, একটা জাতিকে মুসলমান বানায় ফেলেছে। এখন ওই মহিলাদের এইটা জায়েজ কিনা, ওইটা জায়েজ কিনা, ভাই এই যুগের আলেম আর 500 বছর আগের আলেম এক সমান হবে? ওইলে কোন এই যুগের আলেম আর 1000 বছর আগের আলেম এক সমান? ভাই তার আগে 1500 বছর আগের আলেম একজন যুগ শ্রেষ্ঠ, সেই যুগের একজন আলেম, আর এই যুগের 1,00,000 কোটি আলেম যদি এক পাল্লায় দেন, কোনটার ওজন বেশি হবে? কথায় বলে পুরান চাল বাতে কমে বাড়ে। তাইলে আপনারা ওই নতুন এগুলা চিন্তা না করলে বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। আর ওই আগেরা তারা ভুল করে গেছে, এরকম কথা হতো কয়। নবী ভুল করছে, নবী মিথ্যাবাদী, নবী পাগল, নবী জাদুকর, এগুলো বোধহয় কয় না। তাইলে অজাদনা আলাইহা আবানা। ভাই আমি সংক্ষেপে কথাটা বললাম। এই ধরনের যে ইবাদত বন্দিগির মধ্যে বিভিন্ন লাইন আছে, যারা যেই লাইনে করে সবগুলা সহি। প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে দলিল আছে নাকি নাই? দলিল আছে তো। মক্কা শরীফ গেছেন যারা, সেখানে সবাই একভাবে নামাজ পড়ে। কেন? কি কেউ এখানে বাঁধে, কেউ মোটা হাতে বাঁধে না। আবার নামাজের মধ্যে একদল আফ্রিকান তারা আন্ডে লাগছে না, তারা হুনা জোয়ায় দাইন না দেয়, নামাজের মধ্যে আন্ডে। একবার ভ্রাতৃপ্রতিম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, তিনি আর আমি, বাংলাদেশ থেকে আমরা আরো কয়েকজন, বিচারপতি মোস্তফা কামাল, জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, ব্যারিস্টার তমিজুল হক, মানে বাংলাদেশের করে বাসুনি করা 10 জন আমরা রাবেতা আলমী ইসলামীর দাওয়াতে হজ করতে গেলাম সৌদি আরবের রয়্যাল গেস্ট হিসাবে। এর আগে পরেও
আমরা দুইজন একত্রে হজ করেছি অনেকবার। একবার উম্মে হানির এখানে আমরা বেশি থাকতাম, আমার একদল পান খাওয়াই না আসিল। পান ওখানে পান তো খাইতে হইলে বহুত ঠান্ডা লাগে। তো এখন ওই আসরের একামত হয়ে গেছে, আগের লাইনও দাঁড়াইছে, আমরাও দাঁড়াইছি। ভাই আমাদের আগে 4-5 জন আছে আফ্রিকার, সুদানি, এক একটা 5 হাত 5.5 হাত লম্বা, ভাই কালা পাহাড়ের মতো, বিদঘুটে কিম্বুত কিমাকার। ভাই এখন ওই নিয়ত হয়ে গেছে, এখন নামাজের মধ্যে একজনও হাত বাঁধে না, খালি আন্ডে, খালি আন্ডে। এরপরে আমরা যখন রুকুর পরে সেজদায় যাব, কালা একটা হাঁটতে হাঁটতে করে আমাকে আঁডুর কাছে আসে, সেজদাটা দেব কোথায়? এমনও সন্ডে আর আঁটে সাই দিশা বুদ্ধি করি, ওই কালার এই ঠ্যাঙ্গের মুড়ুয়া বেড়াই দিশে থাবা, নামাজের মধ্যে থাই। এই কালা তাড়াতাড়ি লাইনে যাই হান্দাইছে, তো হেতারা যে নজের মধ্যে আঁটে, হেতা করে কেউ বাধা দেয়, হাত বাঁধে না। আবার কেউ ইয়ানো বাঁধে, কেউ কারো করে বোধহয় ধরাধরি করে। আড্ডা সহি, তোরডা জাল, জয়ীফ, বেদাত, এই ধরনের গুতাগুতি করে বোধ হয়। জোরে কর। ইসলাম সমুদ্র নয়, মহাসমুদ্র, সাগর নয়, মহাসাগর। এগুলা নিয়ে অতীতে কোনো কথা ছিল না। এখন কথাগুলা কোত্থেকে আসছে আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। বেনামাজির বিরুদ্ধে আমরা কোনো কথা কই না। নামাজ যাতে হরে ইয়ানো বাল্লিকা, আমি নাচতে কলিকা, এই কল্লিকা, নামাজ যাতে হরে হেতা নিচে লাগছে বেনামাজির বিরুদ্ধে, ঠিক না বে ঠিক? এগুলো আপনারা বুঝতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে, সামনে থেকে পিছন থেকে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকে হাসরের কঠিন ময়দানে ডান হাতের মালিক বানিয়ে দিন। আমল নামা ডান হাতে নসিব করুন। এই মাহফিলের উসিলে আল্লাহ পাক আমাদের দুনিয়ার সকল হালাল রুজি, হালাল রেজেক, এটা আমাদের জন্য বন্দোবস্ত করে দিন। আমাদের ছেলে পেলে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েতের পথে, দ্বীনের পথে, নীতি নৈতিকতার পক্ষে চালু করিও। হাসরের ময়দানে তাদের জন্য আমরা যেন আসামি না হই। যতদিন জীবিত আছি দুনিয়াতে আল্লাহ ইমানের সাথে তুমি জীবিত রেখো। যেদিন বিচার মেয়াদ শেষ হয়ে যাবে ইমানের সাথে মৃত্যু দান করিও। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় দোয়া আর কিছু হতে পারে না। সবসময় দোয়া করবেন। করোনা ভাইরাস বিশ্বব্যাপী একটা মহামারী। আমেরিকা হলো এই যুগের সুপার পাওয়ার, সুপার সবচেয়ে বড় শক্তি। আমেরিকার দৈত্য হাতে 1 নম্বরে আছে। করোনা ভাইরাসের গুতায় 1 নম্বরে কে? আমেরিকা। 2 নম্বরে ল্যাটিন আমেরিকার আরেকটা দেশ আছিল গত 10 মাস, ব্রাজিল। এখন ব্রাজিল গেছে 3 নম্বরে। আমাদের প্রাণের বন্ধু, জানের বন্ধু, তারা 2 নম্বরে। আমি বুঝাইতে পারছি কিনা? আমেরিকা গত 10-20 বছরে কত লক্ষ মুসলমান মেরেছে। ইরাকে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীরে মারে নাই বোধ হয়। এখনো রাস্তায় পিটাইয়া বোধ হয় মারে না। তাইলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাংলাদেশ কিন্তু অনেক ভালো আছে, কোনো ক্রমিক নম্বর নাই, সিরিয়াল নম্বরও নাই, অনেক ভালো আছে। এত মসজিদ দুনিয়ার কোন মুসলমান দেশে নাই, এত আজান একামত দুনিয়ার কোন দেশে নাই, এত ওয়াজ তাফসিরে মাহফিল দুনিয়ার কোন দেশে নাই। হয়তো ভাই ইউসিলা আলেম ওলামার বরকতে, পদচারণার কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। দেশটার জন্য দোয়া করবেন। দেশটা বাঁচলে আমরা বাঁচবো। আমরা বিভিন্ন জনে বিভিন্ন মত পোষণ করি, বিভিন্ন দল করি, হতেই পারে দেশের ব্যাপারে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্বের ব্যাপারে কোনো দল নাই। দোহাই আল্লাহর কোনো দল নাই, সব এক দল। যেদিন এটা চিন্তা করতে পারবো সেদিনই বুঝতে হবে আমরা একটা দায়িত্ববান, দায়িত্বশীল জাতি।
আর যদি এইটা কন বাঘের কলা সবাই হালাই দিও হতিনের খাইতে দিতাম না, বাঘের আডিয়া সবাই হালাই হতিনের খাইতে দিতাম না। আঙ্গুর রাজনীতিটাও কিন্তু বর্তমানে এই টাইপের। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হাযিহি আহওয়ালুনা লা ইয়াখফা আলাইক ফারহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা লা তু'আযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ফিজনা মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াত তাউন ওয়া জালজালা ওয়া ডেঙ্গু ওয়া করোনা ওয়া জামিউল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলাত বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানুনাদ-দ্বীন। হে আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, এই মাহফিলকে আমাদের হিদায়াতের উসিলা করে দাও, আমাদের নাজাতের উসিলা করে দাও ইয়া আল্লাহ। হে আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ, হিংসা, জিজ্ঞাসা, এটা তুমি দূর করে দাও, বুনিয়ান ও মারসুস হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই মাহফিলের উসিলায় যারা মাহফিলের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, এই সবাইকে কবুল করে নিও। যাদের ছেলে পেলে আপনজন বিদেশে, দূরদেশে, পরবাসে আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে, হীন হায়াতে, শান্তি নিরাপত্তার সাথে বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের মা বাবা, বউ বাচ্চার কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ।